মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেন দিচ্ছেন? আপনারা কি জানেন না যেগুলি আইন আছে? তো এই প্রতিষ্ঠান চলতে দেওয়া উচিত। বিএসটি এর অনুমোদন নিয়েছেন। ছাপা সংবাদপত্র এটা ব্যবহার করাই যাবে না। এই পত্রিকা দিয়ে কেক বানানো যায়? হ্যাঁ? তো ওই বিষয়ে কথা বললেন কেন? না ওইটা আমি যেটা সামনাসামনি দেখছি ওইটা কি করবেন এগুলি দিয়ে? গুঁড়া করে তারপরে আবার আটার সঙ্গে মিলে রুটি বানায় ফেলবেন? না এগুলো কিছু করে না। এই কেকগুলি কোনটা? ফিস কেক আছে না আপনার? ফিস কেকের কাগজ পিস কেকের কাগজ। আপনারা সংবাদপত্র ব্যবহার করে কেক তৈরি করছেন, ছাপা সংবাদপত্র তৈরি করে। এই কেকের মাঝখানে সংবাদপত্র দিয়ে কেকটা তৈরি এবং আপনার স্টোররুম দেখে আসলাম বিপুল পরিমাণে কেক ওইখানে রয়েছে। তো এটা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কোনো প্রোডাক্টে লেবেল নাই, এটা হলো আপনার অপরাধ। তারপরে আপনি কেক, বিস্কিট, পাউরুটি করেন না, তৈরি করেন না? পাউরুটি ওই যে ওইখানেই তো ঢাকা রয়েছে। না পাউরুটি তৈরি হয় না এখানে। ওটা কি? এই বনরুটি। বনরুটি এগুলি তো বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য। বিএসটিআই এর অনুমোদন নিয়েছেন? আমি বলতে পারি বিএসটিআই এর অনুমোদনও নেন নাই। এখানে শুধু একটা ট্রেড লাইসেন্স আছে, এছাড়া আর কোনো কিছু নাই। তো এই প্রতিষ্ঠান চলতে দেওয়া উচিত? চলতে দেওয়া উচিত না। আপনার কি কি অপরাধ বা কি কি ভুল হয়েছে এটা বুঝতে পারছেন? এক নাম্বার, আপনি বিএসটি এর অনুমোদন নিতে হবে বিস্কিট এবং পাউরুটি যে তৈরি করছেন, কেক তৈরি করছেন, এটার জন্য। ছাপা সংবাদপত্র এটা ব্যবহার করাই যাবে না। কি ব্যবহার করবেন? দিস্তা কাগজ। দিস্তা কাগজ না, বেকিং পেপার বলে একটা। থাকে না, বেকিং পেপার ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছেন? আর একটা এই কেক, বিস্কিট কখন তৈরি হইলো, কতদিন আগে, কতদিন এটা খাওয়া যাবে, এটার উৎপাদন মেয়াদ এবং মূল্য এগুলি দিতে হবে। কোনোটাই দিচ্ছেন না। একদম একটা মানে কেন দিচ্ছেন? আপনারা কি জানেন না যেগুলি আইন আছে? জানেন তো নিশ্চয়ই, তাই না? কর্মচারী আমি। না, কর্মচারীরা কি জানতে নিষেধ আছে নাকি? আপনি জানেন না যে এগুলো? কমলাপুর কি করে? কমলাপুর একটা কারখানা আছে। আরো একটা কারখানা আছে এই কারখানার এই ধরনের এরকম দুষ্ট কারখানা। এটা একটু ভালো। একটু ভালো মানে সেই এই বেকারি আইটেমেরই কারখানা? না এটা লাইফ ফুড। কি ওইটা? এটা কমলাপুরের হচ্ছে লাইভ আপনার বেকারি। লাইফ বেকারি। লাইভ ওই তো বেকারি। পরিষ্কারের মাত্রাটা একটু বাড়াতে হবে। একটু আগেও আর একটা প্রতিষ্ঠান ভিজিট করেছি, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা আরও বেশি খারাপ ছিল, ঠিক আছে? কিন্তু আপনার লাইসেন্স নিতে হবে, আর আপনি হচ্ছে যেগুলো পণ্যের মোড়ক নেই লেবেল করে ফেলবেন, আর খবরের কাগজ আজকে থেকেই বাদ, ঠিক আছে? আপনাকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে, এটা আপনি পরিশোধ করেন এখন। আর এইগুলো যদি ঠিকঠাক মতো আবার করতে না পারেন, পরবর্তীতে আপনার প্রতিষ্ঠান বন্ধই করে দেওয়া হবে। আজকের মতো আপনার প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া হচ্ছে, ঠিক আছে? আজকের মতো সুযোগ দেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে সে বিএসটিআই তে আবেদন করে সেই কপি আমাদেরকে দেখাবেন যে আমি আবেদন করেছি। এরপরে প্রসেসিং চলতে থাকুক, কিন্তু আবেদনের দিতে হবে। বেকারির জন্য বিএসটিআই লাইসেন্স নিতে হবে। আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার লোকজন তো বেকারি ব্যবসায় অনেক ভালো, অনেক ব্যবসা করে বেকারি আছে তাদের সঙ্গে কথা বললেন, দেখেন যে বেকারি নিতে হলে আপনার বিএসটিআই এর অনুমোদন নিতে হয়। একেবারে আপনার কোনো নাই, আপনাকে আগে আবেদনটা করতে হবে, তারপরে তারা ভিজিট করে কিছু নির্দেশনা দিবে, সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? 1 সপ্তাহ সময় দিচ্ছে ম্যাডাম, এর মধ্যে আপনারা এটা করেন। আর যদি না করেন, এরপর আর ফাইন হবে না, প্রতিষ্ঠান বন্ধ হবে, এটাকে আমরা ক্লোজ করে দেব।